স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত পড়ুন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। বর্তমান আমাদের প্রত্যেকটি জায়গায় বিগেস্ট প্রবলেম হচ্ছে, হুজুর সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে অনেক মহিলারা, মা বোন আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আমার স্বামী এখন আর আমাকে সহ্য করতে পারে না, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। যদি আপনি কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন, অবশ্যই আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। অথবা কোনো স্ত্রী যদি এমন হয়ে যায়, সে স্বামীকে ভালো করে স্বামীর সাথে ব্যবহার করে না, স্বামীর সাথে উল্টাপাল্টা কথা বলে, স্বামীর সাথে তর্ক করে, ঝগড়া করে, কথায় কথায় স্বামীকে মানসিকভাবে চাপ দেয় এবং এমন কথা বলে স্বামীর কলিজায় আঘাত লাগে, যদি এরকম হয়, তাহলে স্বামী যদি এই আয়াতটি কোনো স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে স্বামীর বাধ্য করে দিবেন, ওই স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরাতুল আনআমের 38 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন, আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনে সবকিছু দিয়েছেন, এভরিথিং, যা কিছু লাগবে সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। অনেক স্ত্রী আছে যে স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন, এই কোরআনের আয়াতটি পড়বেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ 3 বার পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়ি, এই দুরূদটি পড়বেন। পড়ার পরে এরপরে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতটি হচ্ছে 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে রয়েছে, সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু পড়লেই হবে। এতটুকু আপনি 11 বার পড়বেন। যখন পড়বেন তখন আপনার স্বামীর চেহারার দিকে তাকাবেন, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করতে চায়, স্ত্রীকে তার প্রতি আকৃষ্ট করতে চায়, তাহলে তার চেহারার দিকে তাকিয়ে 11 বার পড়বে। পড়ার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বে। পড়ার পরে এই যে 11 বার যে পড়বে, এই পড়ার সময় তার স্বামীর কথা স্মরণ করবে এবং স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বে এবং দূর থেকে হলেও একটু ফু দিবে, ইনশাআল্লাহ যাকে বাধ্য করতে চাচ্ছে, আকৃষ্ট করতে চাচ্ছে, সে তার প্রতি আকৃষ্ট হবে এবং তাকে পাগলের মতো ভালোবাসা শুরু করবে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ, এরকম মধুর সম্পর্ক আমি অন্য কোথাও দেখি নাই, এই মধুর ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই। সুতরাং এই ভালোবাসায় ফাটল সৃষ্টি করার জন্য অনেক সময় শয়তান ধোঁকা দিয়ে থাকে, অনেক সময় থার্ড পারসন চলে আসে। এই তৃতীয় ব্যক্তির কথা কখনো কান দিবেন না। তৃতীয় ব্যক্তি যখনই আসবে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রীকে বিভেদ সৃষ্টি করার জন্য, এই তৃতীয় ব্যক্তির কথা শুনবেন না। থার্ড পারসনের কোনো কথা সংসারের ভিতরে ঢুকাবেন না। এবং সংসারের ভিতরে সুখ শান্তির জন্য আরো একটি দোয়ার আমল করবেন, সেটা হচ্ছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইনে রয়েছে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা বেশি বেশি পড়বেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমার রব, আমাকে এমন স্ত্রী দান করো, চক্ষু শীতলকারী স্ত্রী, চক্ষু শীতলকারী সন্তান আমাকে দান করো। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং স্বামীকে বাধ্য করার জন্য, অথবা স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায় এবং কোন স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চায়, তার প্রতি আকৃষ্ট করতে চায়, চেহারার দিকে তাকিয়ে সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু পড়বে, 11 বার পড়বে, আগে ও পরে 3 বার দুরূদ শরীফ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে টানা 21 দিন আমল করলে অবশ্যই এই আয়াতের বরকতে ওই স্ত্রীকে তার প্রতি বাধ্য করে দিবেন, অথবা স্বামীকে স্ত্রীর প্রতি বাধ্য করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সংসারে সুখ শান্তি দিয়ে